হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেলার্স ব্লগ। আজকে এটা আমাদের দ্বিতীয় ভিডিও। আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম যে মিঠাপুকুর ইকো পার্কের যে জার্নিটা সেটা আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আজকে আমরা জার্নি শুরু করতে যাচ্ছি, চলুন শুরু করা যাক। আমরা রওনা দিলাম জাহাজ কোম্পানি মোড় থেকে। জাহাজ কোম্পানি মোড় থেকে আমরা যাব যেহেতু ইকো পার্কে, অর্থাৎ মিঠাপুকুর শালটি গোপালপুর। শালটি গোপালপুর যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে মডার্ন মোড় থেকে মিঠাপুকুর সটিবাড়ি হয়ে শালটি গোপালপুর, আর একটা হচ্ছে দর্শনা হয়ে শুকুরেরহাট মুসলিম বাজার দিয়ে শালটি গোপালপুর। তো আমি আসলে দ্বিতীয় রাস্তাটাই চুজ করতেছি। এর কারণ হচ্ছে দ্বিতীয় রাস্তাটায় আমি যেটা পাবো সেটা হচ্ছে আমি একটু জ্যাম কম পাবো, পাশাপাশি রাস্তাটা ভালো পাবো আশা করছি। তো আমরা এখন শাপলা চত্বরে আছি, শাপলা চত্বর দিয়ে আমরা লালবাগ যাব, লালবাগ থেকে দর্শনা দিয়ে আমরা রওনা দেব। তো এই রাস্তাটায় যেটা হবে যে আমরা গ্রামের রাস্তা দিয়ে যাব, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, একটা ভালো পরিবেশ পাবো আশা করছি। তো এই জন্য এই রাস্তাটা আলাদাভাবে চুজ করা, কারণ মেইন রোড যেটা মডার্ন থেকে মিঠাপুকুর সটিবাড়ি গেছে, তো সেই রোডটায় যেটা হচ্ছে যে অনেক জায়গায় ভাঙা, রাস্তা সংস্কারের কাজ চলতেছে, পাশাপাশি গাড়ি ঘোড়া অনেক বেশি হবে। তো আমি আসলে ওই জ্যামটা, ওই গাড়ি ঘোড়াটা অ্যাভয়েড করে একটু গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার প্ল্যান করছি। এই কারণেই এই রাস্তাটা চুজ করা। আমরা ইতিমধ্যে লালবাগে পৌঁছে গেছি। লালবাগ থেকে আমরা লালবাগের ডান দিয়ে, অর্থাৎ কলেজ পাড়া দিয়ে দর্শনের দিকে যাব। আমরা সোজা পার্কিং মোড় মডার্নে যাব না, যেহেতু এটা শর্টকাট, আমরা এদিক দিয়ে ঢুকে যাচ্ছি। এখন লালবাগ মোড়ে আছি, লালবাগ মোড় থেকে কলেজ পাড়ার দিকে ঢুকবো। আমরা এখন চলে এসেছি দর্শনা মোড়ে। যারা দর্শনা মোড় দিয়ে যেতে চান, তো দর্শনা মোড়ে আসলে দর্শনা মোড় থেকে অটো রিজার্ভ নিতে পারবেন সরাসরি শালটি গোপালপুরের জন্য, অথবা যদি ভেঙে ভেঙে যেতে চান সেক্ষেত্রে দর্শনা থেকে অটোতে যাবেন শুকুরহাট, শুকুরহাট থেকে মুসলিম বাজার দিয়ে শালটি গোপালপুর। এই রাস্তাটা যেহেতু একটা গ্রামের রাস্তা, এখানে যানজট কম পাওয়া যাবে এবং প্রাকৃতিক পরিবেশ, বাইক রাইড করার জন্য খুব সুন্দর একটা রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে সোজা যাব শালটি গোপালপুরের দিকে। ইকো পার্কটি মিঠাপুকুর ইকো পার্ক মোট 226 একর জমি নিয়ে স্থাপিত হয়েছে। এটা হচ্ছে 2 আগস্ট 2013 সালে উদ্বোধন করেন সে সময় এমপি এইচ.এম. আশিকুর রহমান। এই ইকো পার্কটি বন বিভাগের আওতাধীন। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, যেমন শাল, মিঞ্জিরি, গর্জন, তেলসুট, কড়াই, আকাশমণি, চাপালিশ, রক্তচন্দন, পারুল সহ আরো অনেক গাছ। এছাড়াও ঔষধি গাছ যেমন অর্জুন, আমলকি, বহেরা, হর্তকি এসবও আছে। তো এই ইকো পার্কটি আসলে যেহেতু বন বিভাগের আওতায়, এখানে গেলে একটা বনে যাওয়ার যে ফিলটা সেটা পাওয়া যাবে। তো এই রাস্তাটা মোটামুটি অনেক দূর ভালো, তারপরে বেশ কিছু দূর রাস্তা এখন সংস্কারের কাজ চলছে। আমরা এখন যেখানে আছি এই রাস্তাটা অবশ্য ভালো আছে, এরপরে সামনে থেকে রাস্তা একটু সংস্কারের কাজ চলছে। অনেকদূর ভালো রাস্তার পরে সবচেয়ে এই রাস্তার মধ্যে খারাপ জায়গা এখন আসলে এই জায়গাটা, এটা হচ্ছে এরশাদ মোড়। তবে এরশাদ মোড়ে আসলে রাস্তা খারাপ হলেও মন ভালো করার একটা জিনিস হচ্ছে যে এরশাদ মোড়ে এসে আপনার স্পঞ্জের মিষ্টি খেতে হবে, যেটা মোটামুটি এই অঞ্চলে একটা বিখ্যাত খাবার। তো এরশাদ মোড়, আমরা এরশাদ মোড়ের এই ভাঙাটুকু পার হবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাস্তার কাজ চলছে, তো এটা পার হলেই আমরা আবারও ভালো রাস্তা পাবো আশা করছি। 2013 সালে পার্কটি উদ্বোধন করা হলেও পার্কটিতে আসলে অযত্ন এবং অবহেলায়
পার্কটি অনেকদিন থেকে বন্ধ পড়ে আছে এবং এর সংস্কারের জন্য বা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কোনো উদ্যোগী কর্তৃপক্ষ নেয়নি এতদিন। এই কারণেই এই পার্কটি এখানে এত সুন্দর একটা পার্ক হওয়ার পরেও এটি অতটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি। আমরা যে পার্কটিতে যাচ্ছি এই পার্কটিতে যেমন অনেক গাছ আছে, এর পাশাপাশি কিছু এখানে পিকনিক স্পটের জন্য কিছু কাজ করার কথা ছিল যেগুলো করা হয়নি। এখানে অল্প কিছু সংখ্যক বসার বেঞ্চ আছে এবং কিছু ছাউনি আছে, তবে বাচ্চাদের খেলাধুলার জন্য তেমন কোনো স্পেস করা হয়নি বা পিকনিকের জন্য তেমন কোনো ভালো কোনো স্পেস করা হয়নি। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে শুকুরের হাটে চলে এসেছি। শুকুরের হাট পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি মুসলিম বাজারের দিকে। মুসলিম বাজার থেকে আর অল্প একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব শালটি গোপালপুর সেই ইকো পার্ক। বন্ধুরা, এটি হচ্ছে মুসলিম বাজার। এই রোডটা হচ্ছে এশিয়ান হাইওয়ে দিয়ে যেটা আপনার মিঠাপুকুর থেকে ফুলবাড়ি গিয়েছে সেই রাস্তাতেই আমরা অতিক্রম করলাম। আমরা এখন যাচ্ছি শালটি গোপালপুরের দিকে, আর অল্প কিছু দূর রাস্তা। তবে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার সংস্কারের কাজ চলছে। তো আশা করি যে এই পার্কটিতে আপনারা যদি আর কিছুদিন পরে আসেন, অর্থাৎ পার্কের কাজ কমপ্লিট হওয়ার পরে আসেন, তখন অবশ্যই এই রাস্তাটা আপনারা সম্পূর্ণ নতুন একটি রাস্তা পাবেন, কারণ রাস্তার সংস্কারের কাজ চলছে খুব জোরে সোরে। একেবারেই কাছাকাছি চলে এসেছি ইকো পার্কের। এটা হচ্ছে শালটি গোপালপুর মোড়। এখান থেকে আমি বামে যাব, আর যারা সটিবাড়ি থেকে আসবেন তারা ঠিক আমি যেদিকে যাচ্ছি সেদিক থেকে আসতে পারবেন। সেদিক থেকে আসলে সটিবাড়ি থেকে মাত্র 8 কিলো দূরে হচ্ছে এই ইকো পার্কটা। তো আমরা এখন একেবারে ইকো পার্কের কাছাকাছি, ইকো পার্কে ঢুকে যাবো কিছুক্ষণ। তো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি মিঠাপুকুর ইকো পার্কে। অনেক দূর রাস্তা জার্নি করে আসলাম, কিন্তু এখানে আসার পরে কোনো ক্লান্তি নেই, কারণ এখানে আমরা প্রকৃতির মাঝে এসেছি। আমি জানি যে এখানে আপনারা যখন আসবেন আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমরা এখন গেটের এই পার্কের সম্মুখভাগে আছি, আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো। তো চলুন ভিতরে যাই।
আমরা এখন বাগানের ভিতরে চলে এসেছি। এই ইকো পার্কের আমরা ভিতরে সাইটে কাজ চলছে, সেখান থেকে আরেকটু ভিতরে এসেছি। এখানে আমরা এই যে আমার হাতের বামে আপনারা দেখতে পারবেন যে এখানে পুরো ঘন জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গলের এই দিকটায় ভিতরে বেশি না ঢোকাটাই উত্তম। হ্যাঁ, তো আমরা ওইদিকে আর ঢুকবো না, আমরা এদিকে দেখবো যে আমার ডান দিকে যদি দেখি আমরা, আমার পিছনে এবং ডানে এই পুরো অংশটাই শাল বাগান। এবং এই বাগানটা এতটাই সুন্দর লাগছে এখানে এসে যে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন যে কতটা সুন্দর হতে পারে একটা প্রকৃতি। এখানে পুরো প্রকৃতির মধ্যে আছে, কোনো কোলাহল নেই, অন্য কোনো সমস্যা নেই, জাস্ট নিজের মনকে প্রশান্ত করার জন্য আসা। তো আমরা এখানে অলরেডি কথা বলেছি এই পার্কে যারা কাজ করছে তাদের সাথে, যদিও সাইটের ইঞ্জিনিয়ার ছিল না। তো আমরা অনেক কিছু জানতে পারলাম যে এই পার্কটির এখন যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেটি হচ্ছে এই পুরো পার্কটি ঘিরে বাউন্ডারি ওয়াল হবে এবং এরপরে এখানে দুটো বিল্ডিং হওয়ার কথা রেস্ট হাউসের জন্য, 5 তলা দুটো বিল্ডিং হওয়ার কথা, পাশাপাশি কিছু আপনার বাচ্চাদের খেলার জন্য এবং পিকনিক স্পটের জন্য যা যা লাগে সেই ইকুইপমেন্টগুলো হবে এখানে তৈরি হবে। এবং এটার জন্য টোটাল একটা মোটা অঙ্কের বাজেট আছে, সরকারি বাজেট এই পার্কটার জন্য। আমরা আশা করছি যে 3 মাসের মধ্যে হয়তো বাউন্ডারি কমপ্লিট হয়ে যাবে, তখন নিরাপত্তার বিষয়টা অনেক ভালো হবে। এবং এর পরবর্তীতে বাকি কাজগুলো হয়ে গেলে আমরা আশা করি যে আগামী 1 বছরের মধ্যে খুব সুন্দর একটা পিকনিক স্পট পাবো আমরা আমাদের অঞ্চলে। আমাদেরকে অন্য কোনো বন বা অন্য কোনো জায়গা দেখতে যাওয়ার দরকার নেই, নিজের রংপুরে নিজের শহরের পাশেই খুব সুন্দর একটা পিকনিক স্পট এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে পাবো। তো আমরা আরেকটু ভিতরে যাব, আবারও আমরা একটু বাগানগুলো ঘুরে তারপরে আমরা হয়তো এখান থেকে বের হব। তো চলুন এখন বাগান ঘুরি আরেকবার। তো আজ এ পর্যন্তই। পার্কের কাজ যেহেতু এখনও অনেক বাকি, তো আপনারা হয়তো বা পিকনিক করার জন্য এখনই আসতে পারবেন না, পার্ক উদ্বোধন হলে আসতে পারবেন। তবে পার্ক উদ্বোধন হওয়ার আগে পর্যন্ত কেউ যদি বেড়াতে আসতে চান বন্ধু বান্ধব নিয়ে, তাহলে অবশ্যই আসতে পারেন। প্রাকৃতিক পরিবেশে মন ভালো করার মতো একটা জায়গা। তো এই পার্ক উদ্বোধন হওয়ার পরে আমরা অবশ্যই আরও একটি ভিডিও করব আপনাদের জন্য, যেন আপনারা দেখতে পারেন যে উদ্বোধনের পরে এর রূপটা কী হয়। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালোবাসবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।